হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতেই সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না প্লিজ। সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রয়োজনীয় কাজগুলো সেরে তারপরে তো সকালে নাস্তা বানাতে চলে এসেছি। তো সকালের নাস্তায় আজকে থাকছে রুটি আর আলু ভাজি। অনেক দিন হলো যে আলু ভাজি খাওয়া হয় না, তো সব মিলে চিন্তা করলাম যে সাথে রুটি হলে কিন্তু আলু ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর আমার বাচ্চারাও আলু ভাজি আর রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। তো নিজের সংসারে ফিরে এসে সেই আবার আগের রুটিনে ফিরে এসেছি। তো বাচ্চাদের স্কুলও আছে, ওরা স্কুলে যাবে, সেই সাথে সকালের নাস্তা বানাবো এবং সংসারের অন্যান্য কাজও করব। তো বেশ অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম, যার কারণে দেখা যাচ্ছে যে হাত পা জানি কেমন চলতে চাচ্ছে না, একটু জ্যাম জ্যাম হয়ে গেছে, যেহেতু অনেক দিন কাজকর্ম ছাড়াই ছিলাম। তো হঠাৎ করে আবার যখন কাজ শুরু হয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে হাত পা আর চলতে চায় না, সব কাজই যেন কেমন যেন দেরি হয়ে যায়, তাড়াতাড়ি করতে চাইলেও হয় না এবং হাত পা আবার ব্যথাও করে। তো যাই হোক, কয়েকদিন ঠিক কাজ করলেই কিন্তু আবার ঠিক হয়ে যাবে সব কিছু। তো এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি, এখন এই যে সবগুলো আর কি ভেজে নেব। আর রুটি বানানোর সময় কিন্তু আমি আলু ভাজিটা করে নিয়েছিলাম। তো রুটি বানানোর আগে যদি তরকারিটা করে নেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় যে অনেকটা এগিয়ে যায়, কারণ সবজি কিংবা ভাজি করতে কিন্তু একটু টাইম লাগে। তো আমি সেই কাজটা আগে করে ফেলেছি, এখন এক এক করে রুটিগুলো ভেজে ফেলবো। তো খুব সকালবেলায় ঘুম ভেঙে গেছে, সকালবেলায় উঠেছি, এখনও বাচ্চারা কিংবা হাজব্যান্ড এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি। আর আজকের সকালকার ওয়েদারটা এত বেশি ভালো ছিল, সকালে খুব বাতাস ছিল, বাতাসটা খুব ভালো লাগছিল। আর ভোরবেলার বাতাস কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং শরীরের জন্য কিন্তু খুব ভালো। যেহেতু অনেক দিন পর সংসারের কাজ করেছি, কাজের পরিমাণও কিন্তু পাহাড় সমান হয়ে গেছে। বাসা পুরো একদম এলোমেলো হয়ে আছে আর ধুলাবালিতে ভরে আছে। তো একদিনে তো আসলে এত কাজগুলো করে নিতে পারবো না, তো এক এক করে দেখা গেছে করে নিতে হবে। প্রচুর পরিমাণে কাপড় চোপড়ও জমেছে, সেগুলোকেও ওয়াশ করতে হবে। তো বাড়িতে যে সমস্ত কাপড় চোপড় নিয়ে যাই সেগুলো তো পরিষ্কারই করে একদম নিয়ে আসি, কিন্তু বাসায় এসে দেখি বাসায় যে কাপড় চোপড়গুলো ছিল বাহিরে, যেমন বিছানার চাদর, বিছানার বালিশের কভারগুলো, তারপরে পর্দাগুলো, এত পরিমাণে ময়লা হয়েছে কি বলবো। এগুলো যে পরিষ্কার করতে কতদিন লাগবে আল্লাহ জানে। তো কাজের আপাকে ফোন দিয়েছিলাম যে আসার জন্য, যেহেতু আমরা বাড়ি থেকে এসেছি। তো উনি কিন্তু গত মাসে একদম আসেইনি। তো মনে হয় 10 দিন কি 12 দিন কাজ করেছে, তারপরে তো আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো তারপর থেকে উনি কিন্তু আর একদম কাজই করেনি। তো ওনাকে ফোন দিয়ে জানানো হয়েছে, গতকাল রাতেই আমি জানিয়ে দিয়েছি যে আমরা এসেছি, আপনি আসেন কালকে। তো উনি বলেছে হ্যাঁ আজকে আসবে। তো আমি সেই ফাঁকে কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিয়েছি। আর দেখা যায় উনি এসে যখন কাপড় চোপড়গুলো আর কি ভিজিয়ে নেয়, তো হয়তো দেখা যায় 5 মিনিট কি 10 মিনিট কাপড়গুলো ভিজতে পারে। তো এত অল্প সময়ে কাপড় ভিজলে আমার কাছে কেমন জানি ভালো লাগে না, মনে হয় যে এগুলোর ময়লা হয়তো ওঠেনি। তো যার কারণে আমি এই কাপড়গুলো আগেই ভিজিয়ে রাখি আর উনি এসে ধুয়ে ফেলে। তো এই তো সকালে নাস্তা কিন্তু আমার বানানো হয়ে গেছে। প্রচুর পরিমাণে আমার খিদে লেগে গেছে, কেন জানি না রাতে আমি আসলে ওইভাবে কিছু খাইনি, যার কারণে হয়তো এত সকালবেলায় খিদে পেয়ে গেছে।
তো সকালে নাস্তা করেছি, তারপরে অফ ক্যামেরায় কিন্তু সংসারের অনেক কাজই করেছি। আর এই যে দেখেন ছাদ ভর্তি কিন্তু কাপড় চোপড়। তো আমিও প্রায় 4 বালতির মতো কাপড় চোপড় আর কি আজকে ধোয়া হয়েছে। তো সবগুলো ছাদে শুকানো দেওয়া হয়েছে। তো অফ ক্যামেরায় কিন্তু বাসার অনেক কাজই করে নিয়েছি। আর এখন একদম বিকেলবেলায় চলে এসেছি ছাদে, তো কাপড় চোপড়গুলো নেওয়ার জন্য আর কি। তো দুপুরে যে পরিমাণে রোদ উঠেছে, এই রোদে কিন্তু একদম সব কিছু শুকিয়ে যাওয়ার অবস্থা। আর যেহেতু আবহাওয়াও শুষ্ক, তো যার কারণে দেখা যায় শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর ভিডিও অন করে যদি কাজ করা হয় তাহলে কিন্তু কাজের অনেক দেরি হয়ে যায়। তো আমি আজকে ওইরকম কোনো কাজই আপনাদের মাঝে শেয়ার করিনি, কারণ যেহেতু বেশি পরিমাণে কাজ ছিল, তো যার কারণে চেয়েছিলাম যে যেটুকু পারি সময়ের মধ্যে আর কি করে ফেলার জন্য। তো বাহিরের ভিউটা অনেক বেশি ভালো লাগছিল, বৃষ্টি হওয়ার কারণে প্রতিটা গাছই কিন্তু একদম ঝকঝকে চকচকে। তো মাশাআল্লাহ অনেক আম ধরেছে, দেখতে ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এই আম দিয়ে যদি জুস খাওয়া যেত তাহলে অনেক বেশি ভালো লাগতো। তো গ্রামের তুলনায় দেখলাম শহরে যে কয়েকটা গাছ আর কি আমাদের এখানে আছে, মোটামুটি ভালোই আম ধরেছে। আর গ্রামে কিন্তু একদম আম নেই বললেই চলে, খুব কম পরিমাণ। এবছর আমের ফলন খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, আমি এখন এক এক করে ক্লিপগুলো তুলে তারপর আর কি সব কাপড়গুলো নিয়ে বাসায় চলে যাব। তো অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলো কাপড় চোপড় ভাঁজ করা হয়েছে। তো কিছু কাপড় আপনাদের সাথে ভাঁজ করা আর কি শেয়ার করছি। তো বাহিরেও যাব, আমার বাচ্চাদের নিয়ে একটু বাহিরে যাওয়ার প্রয়োজন। তো বাহিরে গিয়েছিলাম এবং ওরা আমার কাজ শেষ হওয়ার পরে ওরা কিছু খেতে চাচ্ছিল, তো ওদেরকে নিয়ে একটু বেইলি ডেরিতে চলে এসেছি। এখানে ওরা হালকা পাতলা কিছু খাবে। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। তো ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।